বাংলাদেশের বিখ্যাত লেখকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। সাহিত্য অঙ্গনে তার অনবদ্য অবদান। মৃত্যুর পরও পাঠকদের মাঝে তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। কিন্তু সম্প্রতি 2025 সালে বইমেলায় তার ছবি সম্বলিত একটি প্লেকার্ড স্টলের খুঁটির সাথে দড়ি বেঁধে রাখার ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আসলে কি ঘটেছিল সেদিন? 23 ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের 7 নং প্যাভিলিয়নের অবসর প্রকাশনা সংস্থায় এমন ঘটনা ঘটে। গেল শনিবার বিকেলে আবহাওয়া পরিস্থিতি কিছুটা প্রতিকূল হওয়ায় ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি পড়তে থাকে। এ সময় অবসর প্রকাশনার পাশে থাকা হুমায়ূন আহমেদের ছবি সম্বলিত প্লেকার্ড বারবার পড়ে যেতে থাকে। পরে বইগুলোকে বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য বিক্রয়কর্মীরা প্যাভিলিয়নটি পর্দা দিয়ে ঢেকে দেন। এ সময় হুমায়ূন আহমেদের প্লেকার্ডটিও প্যাভিলিয়নের খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়। তবে বৃষ্টি থেমে গেলে সেটা আর খুলে না দেয় সেটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। কেউ নেতিবাচক মন্তব্য করেন, আবার কেউ বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করে পোস্ট দেন। নেটিজেনদের একজন ফেসবুকে লিখেন, এই অসম্মানের দায় সবার আগে স্টল মালিক প্রকাশক প্রতিষ্ঠানের। আরেকজন লেখেন, হুমায়ূন স্যারকে এভাবে বেঁধে রাখা হয়েছে, এটা জাতির জন্য লজ্জাজনক ব্যাপার। কিন্তু কোনো উপায় ছিল না, ঝড়ের বাতাসে প্লেকার্ড উড়ে যাচ্ছিল বিদায় স্যারকে বেঁধে রাখা হয়েছে। অবসর প্রকাশনা সংস্থার নিজস্ব ফেসবুক পেজে মেসেজ দিয়ে তারা বলে, এটি খুবই সাধারণ একটা বিষয়। বৃষ্টি আসছিল, বই ভিজে যাচ্ছিল, তা রক্ষা করার জন্য পিলারগুলোতে রশি বেঁধে দেওয়া হয় যেন বাতাসে উড়ে না যায়। এ সময় হুমায়ূন স্যারের প্লেকার্ডও বেঁধে রাখা হয়। আর যখন বৃষ্টি থেমে যায় তখন ওই বাঁধন আর খোলা হয়নি। সে সময় হয়তো পাঠকরা ছবিটি তুলেছিলেন। নুরুল আফসার, নয়া দিগন্ত।